ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখা উচিত আমি তোমাকে কোত্থেকে বানিয়েছি। খুলিকা মিন মাইন দাফিক, সবেগে নির্গত পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। হ্যাঁ, আমি জীবনের জন্য আজকেই প্রথম মুসলমান হয়ে গেলাম। দাফিকের তরজমা আল আজীব বিষয়। দাফিক কেন হলো? দাফিক মানে সবেগে, দাফিক মানে সজোরে, সজোরে নির্গত পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। এখানে রব্বে কারীম যদি সজোরে না দিতেন পৃথিবীর কোনো মানুষ মানুষ হতো না। এটাকে যদি দাফিক না বানাইতেন, এটাকে যদি সবেগে নির্গত বানাইতেন, এটাকে যদি দ্রুত গতিতে, এটাকে বীর্যকে মায়ের পিঠের বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে সবেগে যদি পাঠিয়ে না দিতেন আমরা কেউ তৈরি হইতাম না। এর আগেই মরে যেতাম। সুবহানাল্লাহ, এর আগে কি? এর আগেই মরে যেতাম। এটা এত দ্রুত বেগে বের হয়, সুবহানাল্লাহ, এটা তার সর্বশক্তি দিয়ে দ্রুত বেগে বের হয়। গিয়েই এটা মায়ের পেটে জরায়ুতে ঢুকে যায়, মায়েরটাও আসে, বাবারটাও আসে। এসেই দুটোর প্রথম কাজ হলো দুটো শুধু ঘুরতে থাকে আর দুটো একসাথে মিশ্রণ হইতে থাকে। সুবহানাল্লাহ, দুটো একসাথে কি হইতে থাকে বলেন? মিশ্রণ হইতে থাকে, মিশ্রণ হইতে থাকে, হইতে থাকে। মিশ্রণ শেষ, এবার এটার কাজ হলো খাবার তালাশ করা। সুবহানাল্লাহ বলেন। এটার কাজ কি করা বলেন? খাবার তালাশ করা। রব্বে কারীম সঙ্গে সঙ্গে এটার দুয়ার বন্ধ করে দেয়, গেট বন্ধ করে দেয়, আর এটার ভিতরে রক্তের পুকুর বানিয়ে দেয়। কি বানিয়ে দেয় বলেন? রক্তের পুকুর বানিয়ে দেয়। এই রক্তের পুকুরটা থেকে সে তার খাবার সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলেন। আর আগেই বলেছি তার রক্তের এক এক ফোঁটার মধ্যে মানবদের যেমন যত প্রয়োজনীয় জিনিস আছে সব রক্তের ফোঁটার মধ্যে রক্ত রেখে দিয়েছে। রক্তের ফোঁটার মধ্যে কি করেছে বলেন? রেখে দিয়েছে। এবার সে রক্তের ফোঁটা থেকে খাবার সংগ্রহ করে, খাবার সংগ্রহ করে, করে 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 নিজে নিজেই চোখ সংগ্রহ করে, নিজে নিজে দামাত সংগ্রহ করে, নিজে নিজে মাড়ি সংগ্রহ করে, নিজে নিজে নাক সংগ্রহ করে, নিজে নিজে ওই খাবার রক্তের পুকুর থেকে এক এক বিন্দু থেকে সে যেটা যেটা লাগে সব সংগ্রহ করে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب صدق الله مولانا العظيم. আজকে 28 ডিসেম্বর 2021 চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত 5 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে
জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা আপনাদের সামনে সূরা তারিক শুরু করেছি। 4টা আয়াতে কারিমা গতকালকে তরজমা কিছুটা করা হয়েছে। এই সূরার মধ্যে মূলত আল্লাহ তাআলা 3টা আলোচনা করেছেন। প্রথম আলোচ্য বিষয় হলো বান্দার মাদ্দা, বান্দার সূচনা। দ্বিতীয় আলোচ্য বিষয় হলো বান্দার মাআদ, বান্দার শেষ পরিণতি। আর তৃতীয় আলোচ্য বিষয় হলো এই আলোচনা যে কিতাবে করা হয়েছে ওই কিতাবের হক্কানিয়ত। এই 3টা হলো মূল আলোচনা। এই মূল আলোচনা করতে গিয়ে রব্বে করিম দুটো জিনিসের কসম খেয়েছেন। আসমানের কসম খেয়েছেন এবং তারিকের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানের কসম খেয়ে বলি এবং রাত্রে আগমনকারী, রাত্রে উদয় হওয়া নক্ষত্রের কসম খেয়ে বলি, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, কোন জানদার এমন নাই, কোন মানুষ এমন নাই যার উপরে আমি কোন হাফেজ, আমি তাকে সংরক্ষণকারী, হেফাজতকারী তার উপরে রেখে দেই নাই, এমন কোন জানদার নাই। প্রত্যেক মানুষের সাথে আমি হেফাজতকারী রেখে দিয়েছি। বলেন, প্রত্যেক মানুষের সাথে আমি হেফাজতকারী রেখে দিয়েছি। গতকালকে এখান পর্যন্ত আমাদের কথা ছিল হেফাজতকারী দ্বারা মুরাদ মালাইকা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা রেখে দিয়েছেন। প্রত্যেক মানুষের সাথে কি রেখে দিয়েছেন? ফেরেশতা রেখে দিয়েছেন। তাহলে হাফেজ কে? ফেরেশতা। হেফাজতকারী কে? ফেরেশতা। এবার প্রশ্ন হলো, কি হেফাজত করেন ফেরেশতা? কি হেফাজত করেন? এটা তাফসীরে মুফাসসিরিন 3 তরজমা করেন। 1 নাম্বার হলো ফেরেশতা বান্দার আমাল হেফাজত করে। বলেন, 1 নাম্বার কি? ফেরেশতা বান্দার আমাল হেফাজত করে। 2 নাম্বার ফেরেশতা বান্দার আজাল হেফাজত করে। আজাল মানে হায়াত হেফাজত করে। বান্দার দিন হেফাজত করে। বান্দার রাত হেফাজত করে। বান্দার ঘন্টা হেফাজত করে। বান্দার মিনিট হেফাজত করে। বান্দার সেকেন্ডের হেফাজত করে। বান্দার নিঃশ্বাসের হেফাজত করে। প্রতিটা নিঃশ্বাস গনে গনে রাখে। মানে প্রতিটা নিঃশ্বাস কি? প্রতিটা নিঃশ্বাস গনে গনে রাখে। প্রতিটা মিনিট গনে গনে রাখে। এটা হলো 2 নাম্বার, হেফাজতে আজাল। বান্দার হেফাজতে আজাল করে। বান্দার হায়াতের হেফাজত করে। বান্দার জীবনের হেফাজত করে। বান্দার জিন্দেগির ঘন্টার হেফাজত করে। বান্দার জিন্দেগির মিনিটের হেফাজত করে। প্রতিটা মিনিট যায় ফেরেশতা লিখে রাখে আরেক মিনিট চলে গেছে। প্রতিটা ঘন্টা যায় ফেরেশতা লিখে রাখে তার হায়াত থেকে আরেক ঘন্টা চলে গেছে। এটা হলো ফেরেশতা বান্দার আজাল হেফাজত করে। 3 নাম্বার হলো ফেরেশতা বান্দাকে আফাত আর বালিয়াত থেকে হেফাজত করে। ফেরেশতা বান্দাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। ফেরেশতা বান্দাকে কি করে? সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। এই কথাটাকে আল্লাহ তাআলা কসম খেয়ে বুঝিয়েছেন। তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাহ বলেন, এই এক কথা ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এটা যেন আল্লাহ তাআলা মুমিনিনকে তাসাল্লি দিয়েছেন আর দুশমনকে ওয়াইদ শুনিয়েছেন, কুফারকে ধমক দিয়েছেন আর মুমিনিনকে সান্ত্বনা দিয়েছেন। মুমিনিনকে যেন বলেন, তুমি যা যা করবা আমি সব হেফাজত করে তোমাকে পুরস্কার দিব। এর বিপরীতে কুফারকে ধমক দিয়েছেন, তুমিও যা যা করবা আমি সবগুলোকে হেফাজত করে তোমাকে সাজা দিব।
তাকে সাজার জন্য হেফাজত, আর মুমিনিনকে জাজার জন্য হেফাজত। মুমিনিনকে জাজা দেওয়ার জন্য হেফাজত, আর কুফফারকে সাজা দেওয়ার জন্য কি বলেন? হেফাজত। তাহলে কুফফারকে সাজা দেওয়ার জন্য, মুমিনিনকে কি দেওয়ার জন্য? জাজা দেওয়ার জন্য। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাত, তিনি বলেন হাদা তাসাল্লি লিল মুমিনিন, এটা মুমিনিনকে শুধুই সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি ঘাবড়ায়ও না, ওরা তোমার বিপক্ষে যাই করুক, যা বলে বলুক, আমি তোমার সবগুলোকে হেফাজত করে রাখি, তোমার দিন হেফাজত করি, তোমার রাত হেফাজত করি, তোমার 24 ঘন্টা আমি হেফাজত করি, আর তোমার ঘন্টার ঘড়ি, তোমার মিনিট আর সেকেন্ড আমি হেফাজত করি। এক সেকেন্ডে তোমাকে কোটি কোটি বছরের জান্নাত দিই। আপনি বলবেন হুজুর 1 সেকেন্ডে কোটি বছরের জান্নাত, এটা আবার কেমন কথা? 1 সেকেন্ডে কোটি বছরের জান্নাত, বলেন 1 সেকেন্ডে কি? আবার বলেন এটা কিভাবে সম্ভব? এটা কি কথা? 1 সেকেন্ডে কোটি বছর। আল্লামা ইবনে কাসীর আলাইহিস রাহমাত বড় সুন্দর করে উদাহরণ দিয়েছেন, এই কথাটাকে বুঝিয়েছেন মুফতি আল্লামা সাঈদ আহমদ কারুনপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব হেদায়েতুল কোরআনের মধ্যে 7 খণ্ডে কিতাব, হযরত সাঈদ আহমদ কারুনপুরী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব তাফসীরের উপরে লেখা 7 খণ্ডে, নাম কি? হেদায়েতুল কোরআন। হেদায়েতুল কোরআনের মধ্যে তিনি এটাকে বড় সুন্দর করে উদাহরণ দিয়েছেন। যেমন ধরেন, যদি ময়দানে মাহশর কায়েম হয়, আল্লাহ তাআলা একজনের বেলা ফয়সালা শুনান, ফেরেশতা গণ তো দেখি, ওর জীবনের প্রতিটা মিনিটকে গণ, ওর জীবনের প্রতিটা সেকেন্ড বের করো। 1 সেকেন্ডের মধ্যে ফেরেশতা ওর সেকেন্ডের হিসাব দিয়ে দিবে। এবার বলবে ওর 1 সেকেন্ড সমান 1 কোটি বছরের জান্নাত দিয়ে দাও। আচ্ছা আপনি বলেন তো দেখি, 1 সেকেন্ড সমান 1 কোটি বছরের জান্নাত, এভাবে তার 60 বছরের জিন্দেগি, প্রতিদিনের ঘন্টা, প্রতিদিনের মিনিট, প্রতিদিনের সেকেন্ড হিসাবে তার সেকেন্ডের হিসাব শেষ হবে কিনা? হবে। জোরে বলেন, সেকেন্ডের হিসাব শেষ হবে কিনা? আচ্ছা সেকেন্ডের হিসাব তো শেষ হবে, লেকিন জান্নাতের হিসাব কি শেষ হবে? তাহলে 1 সেকেন্ড সমান 1 কোটি বছর, বলেন 1 সেকেন্ড সমান কত বছর? 1 কোটি বছর। তাহলে এবার কি জান্নাতের হিসাবে জান্নাত শেষ হবে? জোরে বলেন, জান্নাত শেষ হবে, লেকিন দুনিয়ার হায়াতে সেকেন্ডের হিসাব শেষ হবে কিনা? বুঝে না? 60 বছর, 60 বছর ইনটু 365 ইকুয়াল টু দিন, এবার ইনটু 24 ইকুয়াল টু ঘন্টা, ইনটু 60 ইকুয়াল টু মিনিট, ইনটু 60 ইকুয়াল টু সেকেন্ড। বুঝে কিনা? বলেন। আপনি আপনার মোবাইলে টিপেন, এখন বের হবে আপনার জীবনের সেকেন্ডের হিসাব। তো 1 সেকেন্ড সমান 1 কোটি বছর, জান্নাত শেষ হবে? জান্নাত কত বছর? 1 সেকেন্ড সমান 1 কোটি বছর, জান্নাত শেষ হবে? আচ্ছা 1 সেকেন্ড সমান 10 কোটি বছর, জান্নাত শেষ হবে? আচ্ছা 1 সেকেন্ড সমান 100 কোটি বছর, জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত? 100 কোটি বছর না আরো বেশি? 1000 কোটি বছর। 1 সেকেন্ড সমান 1000 কোটি বছর জান্নাত। জান্নাত শেষ হবে? দুনিয়া শেষ হবে? শেষ হবে? সেকেন্ডের হিসাবে শেষ হবে? এবার বলুন তো দেখি বুঝে থাকলে, জান্নাতের দুনিয়ার 1 সেকেন্ডের দাম জান্নাতে কত বছর হবে? এটা দেওয়ার জন্য রব্বে কারীম হাফেজ ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এটাকে বলেছেন তাসাল্লি লিল মুমিনিন, এটা মুমিনিনদের জন্য সান্ত্বনা। মুমিনিন যেন বলেন ঘাবড়াইও না, রব্বে কারীম মুমিনিনকে যেন বলেন ঘাবড়াইও না, তোমার মিনিট আর সেকেন্ড আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি, ওরা হেফাজত করে আমার সামনে পেশ করবে, আর আমি 1 সেকেন্ডে তোমাকে কোটি কোটি বছরের জান্নাত দিয়ে দেব। হাদা তাসাল্লি লিল মুমিনিন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। মুখস্থ করেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি না তোমার সামনে সংরক্ষণ করে রেখে দিয়েছি, তোমার প্রতিটা নিঃশ্বাসও লিখে রাখে। সুবহানাল্লাহ। তোমার প্রতিটা তাসবিহ লিখে রাখে, তোমার প্রতিটা জিকির লিখে রাখে, তোমার প্রতিটা আমল লিখে রাখে। সুবহানাল্লাহ। কেন লিখে রাখে? যা যা দেওয়ার জন্য। কেন লিখে রাখে বলেন? যা যা দেওয়ার জন্য। তোমাকে যা যা দেওয়ার জন্য আমি হাফেজ ঠিক করে দিয়েছি। মুমিনিন তোমাকে যা যা দেওয়ার জন্য হাফেজ ঠিক করে দিয়েছি। তোমার প্রতিটা সেকেন্ড লিখে রাখে, প্রতিটা হারাকাত আর সাকানাত লিখে রাখে, প্রতিটা নকল হারাকাত লিখে রাখে, তোমার নড়াচড়া লিখে রাখে, তোমার নিঃশ্বাস লিখে রাখে, শুধুই তোমাকে যা যা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ।
হ্যাঁ, আমিও তো মুশতাকুন নবী, আমিও ব্যক্তিগতভাবে জীবনে কতবার শুনছি লেকিন দিলের দুনিয়া আবাদ হয় নাই, শুধুই শুনছি ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ। বিশেষ করে আমাদের ইমাম সাহেবরা এই সূরা বেশি তেলাওয়াত করে কি না বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে এই সূরা তেলাওয়াত করতেন, সূরা ওয়াল তারিক তেলাওয়াত করতেন, সূরা ওয়াল ফজর তেলাওয়াত করতেন। লেকিন দুর্ভাগ্যবশত আমরা আলাম তারার ভিতরে সূরাই অধিকাংশ মাগরিবে কি করি? তেলাওয়াত করি। লেকিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাগরিবের নামাজে সূরা ওয়াল তারিক তেলাওয়াত করতেন, সূরা ওয়াল ফজর তেলাওয়াত করতেন, আর জুবাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তেলাওয়াত করতেন, আর ওয়াল গাশিয়া তেলাওয়াত করতেন। তাহলে এই সূরা কতবারই তো শুনলাম, লেকিন ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ। রব যেন আমাকে কতবার সান্ত্বনা দিলেন, এই শোনো শোনো শোনো, তোমার প্রতিটা কথা আমি লিখে রাখি, যাজা দিব। মুমিনিনকে বলে তোমার প্রতিটা নিঃশ্বাস আমি লিখে রাখি, তোমাকে যাজা দিব। হাত্তা শাওকাতা ফি হাত্তা শাওকা, তোমার পায়ে যদি কাঁটা বিঁধে তখনও এটাও তোমাকে আমি যাজা দিব। মুমিন তোমাকে আমি যাজা দিব। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন কিসের মতো জানো? মুমিন খেজুর গাছের মতো। মুমিন কিসের মতো বলেন? বুখারী শরীফে রওয়ায়াত, মুমিন কিসের মতো জানো? খেজুর গাছের মতো। খেজুর গাছের যেমন সব কিছু কাজে লাগে, মুমিনের প্রতিটা সেকেন্ড কাজে লাগে। মুমিনের প্রতিটা সেকেন্ড কি কাজে লাগে? এজন্যই তুতি উকুলাহা কুল্লাহিন, মুমিন হলো ওই গাছের মতো যে গাছ প্রতিটা সেকেন্ডে ফল দেয়, যে গাছ প্রতিটা সেকেন্ডে কি দেয় বলেন? ফল দেয়। এজন্য মুমিনের হার সেকেন্ড আল্লাহ তাআলা হেফাজত করেন, ফেরেশতা হেফাজত করেন, ডান দিক থেকে হেফাজত করে, বাম দিক থেকে হেফাজত করে, সামনে থেকে হেফাজত করে, পেছন থেকে হেফাজত করে। ফেরেশতা শুধু হেফাজত করে, আমালগুলোকে হেফাজত করে, আজালকে হেফাজত করে, আর মুমিনকে সমস্ত আফাত বালিয়াত থেকে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। তো মাঝে মাঝে হোঁচট খায় কেন? মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় কেন? মাঝে মাঝে পড়ে যায় কেন? বলে এটা হলো তাকদীরকে বুঝাবার জন্য। যখনই তাকদীর গালিব হয় তখন আল্লাহ তাআলা হেফাজতকারী হেফাজত ফেরেশতাদের হেফাজতকে তুলে নেন। কি করেন বলেন? হেফাজতকারী ফেরেশতাদের হেফাজত কি করেন? উঠে আনেন। এজন্য তখনই সে হোঁচট খায়, তখনই অ্যাক্সিডেন্ট হয়, তখনই চোখে কাটা, চোখে পানি পড়ে, তখনই কানে কিছু ঢুকে যায়, তখনই সমস্যা হয়। তখন আল্লাহ তাআলা হেফাজতের পর্দা উঠায়া দেন। ফেরেশতাকে বলেন এখন তাকদীর গালিব হবে, এজন্য হেফাজত তখন মাগলুব হয়। হেফাজত তখন কি হয় বলেন? মাগলুব হয়। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ। এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা বান্দাকে দুটো কথা শিখাচ্ছেন। বান্দা তুমি দেখো না তোমার মাবদা কি ছিল, তোমার জীবনের সূচনা কি ছিল, এরপরে বুঝান তুমি দেখো না তোমার জীবনের শেষ কি হবে। মাবদা আর মাদ, একটা আমার জীবনের শুরু, একটা জীবনের শেষ। মানুষ স্বাভাবিকত মানুষকে বলে এটা কি জিনিস, শুরু শেষ চিনে না। বলে কি বলে না বলেন? কি বলে? এটা শুরু শেষ কি? শুরু শেষ চিনে না। তাহলে বুঝা গেছে শুরু চিনা দরকার, শেষ চিনা দরকার। এই জন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ লিখছেন আজীব কথা। ইমাম রাজি রাহমাতুল্লাহ লিখছেন তাফসীরে কাবীরে, বলে মাবদা চিনা, মাবদার মাদ, মাবদা মানে আমার শুরু, মাদ মানে আমার পরিণতি, আমার কবর। আমার মাবদার মাদ চিনা, এটা মারিফাতের মুকদ্দমা। সুবহানাল্লাহ, এটা মারিফাতের কি ভূমিকা? বলেন এটা আল্লাহ তাআলা মারিফত হাসিল করার কি বলেন ভূমিকা। এজন্য গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বার আমাকে আমার মাবদা চিনিয়েছেন। এই শুনো তোমার সূচনা কি দেখো, তোমার সূচনা কি দেখো। তোমার সূচনা এক ফোঁটা নাপাক পানি। বলে তোমার সূচনা বলেন এক ফোঁটা নাপাক পানি। যদি আপনাদের কারো সুযোগ হয়, হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ কুইদাম রাহমাহুল্লাহ তাআলা মাত্র ইন্তেকাল করেছেন আমাদের ওস্তাদ। এজন্য দামাত বারাকাতুম আসে আমার বারবার। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের উপর একটা লেখা ছাপছে, ঢাকা থেকে এত বড় ভলিউমে হুজুরের উপর একটা লেখা ছাপছে। ওখানে আমারও একটা লেখা আছে ছোট্ট। আমার লেখাটা ছিল আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ উস্তাদ। আমার চোখে দেখা পৃথিবীর কি শ্রেষ্ঠ উস্তাদ হযরত আল্লামা মুফতি সাঈদ তারুনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা লিখেছেন এই আয়াতে কারিমার মধ্যে। মাবদা শিখাতে গিয়ে তিনি এক আজীব কথা লিখেছেন। আল্লাহ তাআলা বলেন দেখো না আমি তোমাকে বীর্য থেকে বানিয়েছি। আমি তোমাকে কি থেকে বানিয়েছি বলেন? বীর্য থেকে বানিয়েছি। তিনি বলেন এই বীর্য বানিয়েছেন কি থেকে? বীর্য বানিয়েছেন রক্ত থেকে। রক্ত বানিয়েছেন কি থেকে? খাবার থেকে। খাবার বানিয়েছেন কি থেকে? মাটি থেকে। সুবহানাল্লাহ। বীর্য বানিয়েছেন কি থেকে বলেন? রক্ত থেকে। রক্ত বানিয়েছেন কি থেকে? খাবার থেকে। খাবার বানিয়েছেন কি থেকে?
মাটি থেকে। আজীব, তিনি বলেন আশ্চর্য কথা, আমরা তখন দাঁতে চিবাই, খাবারগুলোকে দাঁতে চিবাই, তখন এটা এক নাম্বার হজম। আমরা বলি না হজম হয়, হজম হজম কি হজম? এটা আরবি শব্দ, হজম শব্দ অর্থ চূর্ণ বিচূর্ণ করা। হজম শব্দ অর্থ কি বলে? চূর্ণ বিচূর্ণ করা। মানব দেহে প্রতিটা খাবারের কোনা 4 বার হজম হয়। সুবহানাল্লাহ বলে। কয়বার হজম হয়? প্রথম হজম হয় মুখে, দাঁতে। প্রথম হজম হয় কোথায় বলেন? দাঁতে। দাঁতে এটাকে প্রথম হজম করে, প্রথম টুকরো টুকরো করে, ছিন্ন ছিন্ন করে, ভিন্ন ভিন্ন করে, এরপরে এটাকে পাকস্থলীতে পৌঁছিয়ে দেয়। এর পাকস্থলীকে এটাকে হজম করে, এটাকে 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে ভাগ করে বলেন? এটাকে পাকস্থলীতে হজম করে একদম তরলটা, সবচেয়ে নরম, সবচেয়ে তরল পানিটাকে আল্লাহ তাআলা গুদ্দাতে পৌঁছিয়ে দেন। গুদ্দাতে ওই পানি যাওয়ার সাথে সাথে রক্ত হয়ে যায়। তাহলে খাবারের হজমের পরে, প্রথম হজমের পরে কি হয়? 3 ভাগে ভাগ হয়। কয় ভাগে ভাগ হয় বলেন? প্রথমবার যে ভাগে একদম তরল, লিকুইড, একদম সাইয়াল, যেটা একদম লিকুইড হয়, এটা পৌঁছে যায় গুদ্দায়। সুবহানাল্লাহ। গুদ্দায় পড়া মাত্রই এটা রক্ত হয়। গুদ্দায় পড়া মাত্র এটা কোথায়? রক্ত হয়। আর থাকে 2 ভাগ। আর থাকে কয় ভাগ? 2 ভাগ। এই তরল ভাগের আরেক ভাগ আরেকটু গাঢ়, এটা পৌঁছে যায় পেশাবের রাস্তায়। আরেকটু গাঢ়, আরেকটা গাঢ়, সেটা পৌঁছে যায় পায়খানার রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে কয় ভাগ হজম হয়েছে? 4 ভাগ। এবার যেটা রক্ত হয়, এই রক্তের মধ্যে আল্লাহ তাআলা এই রক্তকে এবার পরীক্ষা শুরু করেন। এই রক্তের মধ্যে এবার আল্লাহ তাআলা কি করতে থাকেন? এটার মধ্যে এবার প্রয়োগ করতে থাকেন। এটারই এক অংশ গোশত হয়, এটারই এক অংশ চোখের জ্যোতি হয়, এটারই এক অংশ কানের জ্যোতি, কানের শ্রবণ শক্তি হয়, এটারই এক অংশ দিমাগ হয়, এটারই এক অংশ হাতের শক্তি হয়, এটারই এক অংশ বীর্য হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলো আমাদের পক্ষে বোঝাও অসম্ভব, আমাদের পক্ষে করাও কঠিন, বলাও কঠিন। এই জন্য আরো আজীব বিষয় হলো বীর্যের মূল মার্কাজ দিমাগ। সুবহানাল্লাহ বলেন। বীর্যের মূল মার্কাজ কি? মূল মার্কাজ দিমাগ। বীর্যের মূল মার্কাজ কোথায় বলেন? বীর্যের মূল মার্কাজ দিমাগ। আর এই বীর্যের মূল মার্কাজ থেকে বীর্য পুরো শরীরের প্রতিটা কোণায় কোণায় পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তবে মজার বিষয় হলো বীর্য, পুরুষের বীর্য মাথার দিমাগ থেকে সোজা পিঠের মধ্যখানে চলে যায়। কোথায় চলে যায় বলেন? পিঠের মধ্যখানে। আর নারীটা চলে আসে তার বুকের এই হাড্ডির ভিতরে। সুবহানাল্লাহ। বুকের কি? হাড্ডির ভিতরে। যেখানে আরবরা বলেন, যেখানে চেইন গিয়ে, চেইনের লকেট আছে না, চেইনের লকেটটা যেখানে গিয়ে থামে, চেইনের লকেটটা যেখানে গিয়ে কি করে, এটাকে আরবরা বলে তারিবা। তারিবা, তারিবা, এটাকে কি বলে? তারিবা। তারিবা জমা তারায়, তারিবা জমা কি? তারায়। যেখানে লকেট থামে 2 পাঁজরের মধ্যখানে, এই জায়গাটার মধ্যে নারীর বীর্য এখানে এসে জমা হয়, আর পুরুষের বীর্য পিঠে গিয়ে জমা হয়। ইস্তেমার সময়, ইস্তেমা বাইনাহুমা, দুটোর মিলনের সময় এখান থেকে দ্রুত গতিতে বের হয়। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আমি 1 মিনিটে সব বলে ফেলেছি অল্প সময়ের মধ্যে। এবার বলুন তো দেখি, রব্বে কারীম বলেন যে আমি তোমাকে এখান থেকে বের করে এনেছি, সে আমি তোমাকে কবর থেকে বের করতে পারবো না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একবার বীর্যপাতে পুরুষের দাঁত থেকে, পুরুষের সুর থেকে, পুরুষের পিঠের দিক থেকে নারীর পেটে কমপক্ষে 4 লক্ষ শুক্রপিণ্ড একসাথে প্রবেশ করে। 3,99,999টাকে রব হত্যা করে ফেলে, মেরে ফেলে, শুধুই তোমাকে আমাকে জীবিত রেখেছে। এবার রব্বে কারীম বলেন, তুমি কি ভেবে দেখবে না আমি তোমাকে কিভাবে বানিয়েছি? আমি তোমাকে কিভাবে বানিয়েছি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মজার বিষয় হলো, আমার আব্বা জীবনে আমাকে কোনোদিন কারো ওয়াজ শুনতে দিতেন না। আব্বা থিওরি ছিল ওয়াজ শুনবা না, ওয়াজ করবা, খবরদার ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শুনতে দিত না। লেকিন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি যখনই আমাদের লক্ষ্মী পূজা দেন, আব্বা নিজে বলতো আজকে যাও। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ এই কথাটাকে বারবার বলেছেন আপনাদের সামনে, নিশ্চয় আপনারা শুনছেন। হযরত বলেন, আমাদের জন্ম কি কোরআন মতে না কোনো দলীয় ম্যানিফেস্টো মতে? বলছে কি বলছে না? আমাদের জন্ম কি কোরআনিক সূত্রে, কোরআনের সূত্র মতে নাকি আব্রাহাম লিঙ্কনের সূত্র মতে? আমাদের জন্ম কি গণতন্ত্রের সূত্র মতে নাকি কোরআনের সূত্র মতে? কি হয় না অন্য কোনো দলের সূত্র মতে? আমাদের জন্ম
হয়, কোরআন মতে যদি আমার মৃত্যু হয়, তাহলে ভিতরকার সময়টাও আমাকে কোরআন মতে চালাতে হবে। বলতো কি বলতো না হুজুর? হ্যাঁ, আল্লাহ আল্লাহ হুজুরের কবরকে জান্নাত নসিব করেন। আল্লাহ এই মানুষগুলোর কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই হুজুর আজকের এই মাহফিল কততম হুজুর আপনাদের? 43-44তম মাহফিল। যারা প্রথম দিকে বয়ান করছিল আর বয়ান শুনছিল, এই মানুষগুলো কোথায়? আল্লাহ 43 বছর ধরে এই মাহফিলকে যারা বলেছেন, শুনেছেন, দিয়েছেন, ভালোবেসেছেন, আল্লাহ সকলকে কবুল ফরমান। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এখন যারা আছেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমাদের হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব হুজুর আলহামদুলিল্লাহ এখনো আছেন, শুরু দিন থেকে এখনো আছেন আলহামদুলিল্লাহ। হয়তো মাঝ পথে এসে জুড়েছেন আমাদের কাছারি বাড়ির হুজুর। আল্লাহ তাআলা মওত পর্যন্ত ইনাদেরকে তাফসীরুল কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমরাও ইনাদের মাঝে থেকে তাফসীরুল কোরআন করব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমাদের ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ ইনাদের নামগুলো যদি আমরা ভুলে যাই, আমাদের নামও তো মানুষ ভুলে যাবে। কি ইনাদের জন্য যদি আমরা দোয়া না করি, আমাদের নামও কে দোয়া করবে? বলে হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি কথাটা প্রায়ই বলতেন, আমার জন্ম কোরআন মতে, আমার মওত কোরআন মতে, আমার ভিতরকার হায়াত হবে, মধ্যবর্তী টাইমটা হবে কোরআন মতে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে মাকদার শিখিয়েছেন, মাকদার শিখিয়েছেন, আমার জন্মের ইতিহাস শুনিয়েছেন, আমার জন্মের ইতিহাস শুনিয়েছেন। আমি তোমাকে কি থেকে বানিয়েছি কখনো কি ভেবে দেখেছো? সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এই মানুষ তোমাকে ভেবে দেখা উচিত। ফালইয়ানজুরিল ইনসান, তুমি ভেবে দেখো, তোমাকে তো ভেবে দেখা উচিত। দেখো না তুমি মিম্মা খুলিক, কি থেকে তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি কি থেকে তোকে বানিয়েছি? আমি তো এক ফোঁটা পানি থেকে তোকে বানিয়েছি। আর সারা পৃথিবীতে তুমি বিক্ষিপ্ত ছিলে, সারা পৃথিবীতে তুমি বিক্ষিপ্ত ছিলে। তোমার এক পোস্ত সূর্যের আলোর ভিতরে ছিল, আরেকটা তো চন্দ্রের কিরণের ভিতরে ছিল, আরেকটা তো সমুদ্রের পানির ভিতরে ছিল, আরেকটা তো ইতালির চকলেটের ভিতরে ছিল, আরেকটা তো দমদম কুয়ার ভিতরে ছিল, আরেকটা তো মদিনার তৈয়বার কোনো খেজুরের ভিতরে ছিল, আরেকটা তো মালদায়ের কোনো আমের ভিতরে ছিল, আরেকটা তো শ্রীমঙ্গলের লেবুর ভিতরে ছিল, আরেকটা তো খুলনার চিংড়ির ভিতরে ছিল, আরেকটা তো মেঘনার ইলিশের ভিতরে ছিল। সারা পৃথিবী থেকে আমি তোমাকে কালেকশন করেছি। তোমাকে আমি বানিয়েছি, আমি তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি। আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে, সমস্ত টেকনোলজিকে রব চ্যালেঞ্জ করেছেন, তোরা বানিয়েছিস না আমি বানিয়েছি। আফরাআইতুম মা তুমনুন, তোমরা বানিয়েছো না আমি বানিয়েছি। কে বানিয়েছে বলেন? আবার বলেন কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, বানানে ওয়ালাকে চিনি নাই, বানানে ওয়ালাকে চিনি নাই, চিনি নাই তো বানানে ওয়ালাকে চিনি নাই। সবাইকে চিনছি লেকিন বানানে ওয়ালাকে চিনি নাই। আমার আব্বা বানিয়েছে, জরুর আব্বা, মা বানিয়েছে। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ এক বয়ান থেকে আমি শুনছি, যেদিন আমার হাঁটতে জোড়া লাগছিল, সেদিন এখানে প্যারাক ঢুকছিল, মাটার ভয় নাই। মাটার পাইছে, মাটার পেছিল কি এখানে প্যারাক ঢুকতে আওয়াজ হয় না? আওয়াজ হয়েছিল, মাটার পেছে। মা জানছিল কোনদিন গুদ্দা তৈরি হয়েছে, মা জানছিল কোনদিন দামাত তৈরি হয়েছে, মা জানছিল কোনদিন কোন হাড্ডি তৈরি হয়েছে না। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন, আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আচ্ছা, কত বড় চ্যালেঞ্জ! যেন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজিকে, সারা পৃথিবীর সমস্ত দার্শনিকদেরকে, সারা পৃথিবীর সমস্ত ভাষাবিদদেরকে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে রব চ্যালেঞ্জ করেছেন, তোরা বানিয়েছিস না আমি বানিয়েছি। প্রশ্ন কি বলেন? প্রশ্ন কি? তোমরা বানিয়েছ না আমি বানিয়েছি? কে বানিয়েছে বলেন? আবার কে বানিয়েছে? যিনি বানিয়েছেন কথা চলবে তা, যিনি বানিয়েছেন কথা শুনবো তা, যিনি বানিয়েছেন ছেড়ে দিব তাকে, যিনি বানিয়েছেন হাত পাতবো তার কাছে, যিনি বানিয়েছেন শুধু তার বড়াই বলবো। কার বড়াই বলবো? তার বড়াই বলবো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কি পরিমাণ গায়রুল্লাহমুখী করা হয়েছে, উম্মতে মুসলিমাকে কি পরিমাণ গায়রুল্লাহমুখী করা হয়েছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত পালনপুরি রাহমাতুল্লাহ বলতেন, আমরা ছিলাম দাঈ জাতি, দাঈ।
আমরা ছিলাম কি বলেন, দাঈ দাঈ ইলাল্লাহ। আমরা আল্লাহর দিকে ডাকতাম, কুনতুম খায়রা উম্মাহ, আমরা আল্লাহর দিকে ডাকতাম, আমরা আল্লাহর দিকে ডাকতাম। ধীরে ধীরে যখন আল্লাহর দিকে ডাকা ছেড়ে দিয়েছি, তো ধীরে ধীরে আমাদেরকে গায়রুল্লাহর দিকে ডাকা শুরু করেছে, গায়রুল্লাহর দিকে ডাকা শুরু করেছে। আমরা ডাকতাম আল্লাহর দিকে, এখন আমাদেরকে গায়রুল্লাহর দিকে ডাকে। এবার যখন আরো সময় পার হয়েছে, আমরা যখন দূরে সরে গেছি, এবার আমরা শুধু মাদউ হয়ে যাই নাই, শুধু আমাদেরকে ডাকা হয় না, এখন আমরা ডাকি দাঈ ইলা গায়রিল্লাহ। আমরা হয়ে গেছি গায়রুল্লাহর দিকে ডাকনেওয়ালা। আমরা এখন শুধুই বলতে থাকি হাতি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলেন হাতি মার্কা, জোরে বলেন না। কার দিকে ডাকছে জোরে বলতে পারেন না? হাতি মার্কার দিকে। কোন দিকে বলেন? আর জোরে বলেন, কোন দিকে ডাকছে? হাতি মার্কার দিকে ডাকছে। হাতি মার্কার দিকে ডাকনেওয়ালা, হাতি মার্কার দিকে ডাকনেওয়ালা উম্মতে মুসলিমাকে কিসের দিকে ডাকতেছে? 24 ঘন্টা আমাদেরকে কিসের দিকে ডাকতেছে? শুধুই শিরকের দিকে ডাকতেছে, শুধুই কুফরের দিকে ডাকতেছে, শুধুই নাফরমানের দিকে ডাকতেছে। এরা মুসলমান ডাকে না গায়ে মুসলমান ডাকে? কোন দিকে ডাকতেছি বলেন? কে মুসলমান না মুসলিম? আচ্ছা, হাতি মার্কা দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আপনারা তো হাজারবার শুনছেন, জীবনে কি কখনো ভেবেছেন এটা কি ঈমান না কুফরি? জোরে বলেন, আবার বলেন, এটা ঈমান হয় কিভাবে? জোরে বলেন, এটা ঈমান হয় কিভাবে? এটা মুসলমান বলে কিভাবে? কি ধোঁকা শুনতে 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 সব ধোঁকা আসল হয়ে গেছে। মিথ্যে কথা শুনতে 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 মিথ্যা সত্য হয়ে গেছে। ওদের একটা থিওরি আছে, কোন মিথ্যে কথাকে যদি 100 বার বলে এটা সত্য হয়ে যায়। কোন মিথ্যাকে 100 বার বলে কি হয়ে যায়? সত্য হয়ে যায়। এই জন্য মিথ্যেগুলোকে এভাবে বলতেছে। 45 বছরে কতবার দিচ্ছেন হাতি মার্কা? শান্তি কয়বার আছে? জোরে বলেন না। এই জন্য আমরা গায়রুল্লাহর দিকে ডাকতে শুরু করেছি। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মাদ্দা শিখাচ্ছেন, আমাদের মাদ শিখাচ্ছেন। তোকে বানিয়েছি আমি, তোকে বানিয়েছি আমি। উজানির পেশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, খাও কা গাও কা। কি বলতো বলেন? বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। আবার বলেন খাও কা। তো মিছিল নামাইলে যে 10,000 মানুষ একসাথে গায় কা? জোরে বলেন না, কি মার্কা? হ্যাঁ, 10,000 মানুষ একসাথে গাইছে কা? জোরে বলেন, বলুন তো দেখি এই সময় আর সাজিমের মালিকের কাছে কেমন লাগে? জমিনে যখন গায়রুল্লাহর কাছে হাত হয়, জমিনে জোরে বলেন, খুব ভালো লাগে। অথচ রব বলে দিয়েছেন রাসূল ওয়াকাব্বিরহু তাকবীরা, রব বলে দিয়েছেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। রব বলেছেন ছেড়ে দাও গায়রুল্লাহ, গায়রুল্লাহ থেকে হওয়ার ইয়াকিন ছাড়ো, গায়রুল্লাহ থেকে হওয়ার ইয়াকিন ছাড়ো। জমিন থেকে কিছু হয় না, অফিসরা রিজকুম সব আসমান থেকে আসে। ফয়সালা ফয়সালা জমিন থেকে হয় না, হাতি মার্কা দিয়ে ফয়সালা হয় না, ঘোড়া মার্কা দিয়ে ফয়সালা হয় না, ফয়সালা হয় না। মাদ্দা শিখিয়েছেন রব, মাদ্দা শিখিয়েছেন রব, শিখিয়েছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। না না, বড়াই শুধু আমার হবে, বড়াই শুধু আমার হবে। সাব্বিহ বিহামদি রাব্বিক, আর পবিত্রতা শুধু আমার হবে। পবিত্রতা কার হবে? আর পবিত্রতা কার? পবিত্রতা কার? এখন মিছিলে পবিত্রতা কার বরণ করেন আপনারা? কার? এজন্য ঈমান দৌড়াও। হযরত হাবিবুল্লাহ মিজবা রাহমাতুল্লাহ এই হাদিস প্রায় হযরত প্রতিটা মাহফিলে পড়তেন, জাদ্দিদু ঈমানাকুম। মনে আছে আপনাদের? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, ঈমানকে তাজদীদ করো। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ঈমানকে কোন দিন হাতি মার্কার লগে চলে গেছে জানা নাই? বাস্তব না বাস্তব বলেন? হায় আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এটা ঈমান, এটা নিফাক। এটা কি বলেন? এটা কি বলেন? এটা কি ঈমান? কোথায় ঈমান লিক হয়ে গেছে? ঈমান কি হয়ে গেছে বলেন? ঈমান ছিদ্র হয়ে গেছে। বেলুনের কটা ছিদ্র হলে বেলুনে বাতাস থাকে? কটা ছিদ্র হলে বেলুনে বাতাস থাকে? আমাদের ঈমানের বেলুনে, ঈমানের গোডাউনে, ঈমানের ফ্যাক্টরিতে, ঈমানের বেলুনের মধ্যে কটা ছিদ্র হয়েছে? কটা? হাজার হাজার ছিদ্র করে দিছে আমাদের ঈমানকে। আমাদের ঈমানকে করোনা আরো ছিদ্র করে দিছে। করোনা কি করে দিছে বলেন? 2 টিকা দিয়ে দিয়েছে, তাওয়াক্কাল না হয়ে গেছে। বলেন 2 টিকা দিয়ে দিয়েছে তো কি হয়ে গেছে বলেন? তাওয়াক্কাল না। তাওয়াক্কাল না মানে নিরাপত্তার শেষ ঠিকানা। কোন তাওয়াক্কাল না মানে কি বলেন? নিরাপত্তার শেষ ঠিকানা। তাওয়াক্কাল না ফি, তোমার কাছে তাওয়াক্কাল না আছে? হ্যাঁ আছে, আসতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝেন না কথা? নাম দিছে তাওয়াক্কাল না। নাম দিছে কি বলেন? এটা বেগুনের গুণের মতো, বেগুনের মতো, এটা বেগুনের মতো। কি মতো বলেন? এটা বেগুনের মতো। পুরো তাওয়াক্কুল ইনজেকশনের উপরে, টিকার উপরে দিয়া নাম দিছে তাওয়াক্কাল না। নাম দিছে কি বলেন? তাওয়াক্কাল না। তাওয়াক্কাল না তো কি? আমি ভরসা করিলাম বলেন, আমি তাওয়াক্কুল করিলাম বলেন, আমি তাওয়াক্কুল করিলাম। তো আমাদের তাওয়াক্কুল কিসের উপরে? وعلى ربهم يتوكلون وعلى ربهم يتوكلون رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا رب العالمين বলেন মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কেউ নেই, তুমি না আমার উপর ভরসা করতে পারো। ফাত্তাখিযহু ওয়াকিলা, আমাকে তুমি ওয়াকিল বানাও। আবার তুমি কি বানাও? আমাকে তুমি ওয়াকিল বানাও। তুমি ইনজেকশনের উপরে ভরসা করিও না, আমার উপরে ভরসা করো। ইনজেকশনের উপরে যদি ভরসা করো, করোনার উপরে অমিক্রণ পাঠায় দিব। করোনার পরে কি পাঠায় দিব? আরো ভয়ানক পাঠায় দিব, আরো ভয়ানক। فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। রব্বুল আলামিন বলেন আমি হালকা আযাব দিলাম, হালকা আযাব, এরপরে ভারী আযাব দিব, দেখি না ওরা ফিরে আসে কিনা। লেকিন আমরা তো ফিরে তো আসি নাই। বলতে আগে তো কোনো না কোনো ভাবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলতাম, এখন বলি শুধুই করোনা, শুধুই তাওয়াক্কুল কিসের উপরে? 2 ডোজের উপরে। কয় ডোজের উপরে বলেন? শুধু তাওয়াক্কুল কোন কিসের উপরে? 2 ডোজের উপরে। এবার রব চ্যালেঞ্জ করছেন, ঠিক আছে তোর ওমিক্রন তুই 2 ডোজ দিয়ে ঠেকা। কি বলছে বলেন? ওমিক্রন 2 ডোজ দিয়ে কি কর? 2 ডোজ দিয়ে এবার ওমিক্রন ঠেকা। এজন্য আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে তার উপরে। আবার বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন পড়ে কোনো মানুষ বের হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম, হুদিতা কুফিতা, যাও কথা দিলাম, তুমি এবার বের হয়ে যেতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। যাও হুদিতা কুফিতা। এবার শয়তান রাসূল বলেন শয়তান মাটি উঠিয়ে নিজের গলাতে মারতে থাকে আর বলতে থাকে হায়, তাকে দিয়ে আমি আর কি করব, যার ব্যাপারে আরশে আজিমে মালিক হুদিতা কুফিতা বলে ফেলেছে। তাহলে তাওয়াক্কুল কার উপরে বলেন? তার উপরে। আল্লাহ, তাওয়াক্কুল কার উপরে? এজন্য রাসূল বলেন একটা শব্দ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই শব্দটা ডেইলি 1000 বার করে বলে, 1000 বার, আল্লাহর নবী বলেন 1000 বার করে যেই দোয়া করে আল্লাহ কবুল করবে। এই শব্দটা কি? এটা 2 জন নবীর দোয়া। 5 জন নবীর দোয়া? একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আরেকদিকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার কাছাকাছি হয়েছে, ঠিক সব রেডি হয়ে গেছে, হযরত জিবরীল আলাইহিস সালাম এসে বললেন খলিল খলিল, আমি এটাকে ভাসায় দেই। বাতাসের ফেরেশতা বললেন উড়া দেই, বৃষ্টির ফেরেশতা বললেন ভাসা দেই, জিবরীল বললেন এটাকে উড়া দেই। হযরত
খলিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমিন কা, আমিন কা, কি বলছে বলেন? আমিন কা বলতে পারেন না? আমিন কা তোমার থেকে আসছো, নিজের থেকে আসছো? কি জিজ্ঞেস করছে বলে? নিজের থেকে আসছো? আমিন আল্লাহ নাকি আল্লাহ পাঠিয়েছেন? না 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 আমি আমার থেকে আসছি। না না আমি আমার থেকে আসছি, আল্লাহ পাঠান না, আমি আমার থেকে আসছি। জিবরিল নিজের থেকে আসছো? আমি আমার থেকে আসছি। ইসরাফিল নিজের থেকে আসছো? আমি আমার থেকে আসছি। মিকাইল নিজের থেকে আসছো? আমি আমার থেকে আসছি। তখন হযরত খলিল বললেন যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটার আবার 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 তাকরার হলো এই ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে সাহাবায়ে کرام 70 জন সাহাবায়ে کرام শহীদ হয়ে গেলেন। এবার আবার খবর এলো দুশমন পিছন থেকে আবার হামলা দিচ্ছে। এবার রাসূল নড়েছে, উঠে বললেন আগে যারা ছিল তাদেরকে নিয়ে মোকাবিলা হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি কি দোয়াটা কি বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওই আয়াতটা ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী বলেন এই আয়াতে কারিমা কেউ যদি সকালবেলা সাতবার পড়ে, সন্ধ্যাবেলা সাতবার পড়ে, আল্লাহ তাআলা কাফাহুল্লাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতের যত পেরেশানি আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি মোকাবেলা করতে যথেষ্ট। কোন হাসবিয়াল্লাহ, হাসবিয়াল্লাহ, কে যথেষ্ট বলেন? কে? আল্লাহ বলেন কে? এজন্য কোন সিদ্ধান্ত নিয়ে আমাদের কোন সিদ্ধান্ত দিয়ে নাজাত হবে না, কোন পরিকল্পনা দিয়ে আমাদের নাজাত হবে না। তওবা থেকে বাঁচার হাতিয়ার আল্লাহর উপর তাওয়াক্কুল, তওবা থেকে বাঁচার হাতিয়ার আল্লাহর উপর ঈমান, অমিতন থেকে বাঁচার হাতিয়ার আল্লাহর উপর ঈমান। এজন্য মসজিদগুলোতে সাথে সাথে করে তালা করিয়ে দিলে তওবা থেকে বাঁচা যাবে না, মসজিদগুলো বন্ধ করে দিলে তওবা থেকে বাঁচা যাবে না, আকিদাগুলো বন্ধ করে দিলে তওবা থেকে বাঁচা যাবে না। তওবা থেকে বাঁচার আখেরি হাতিয়ার তাওয়াক্কুল আলাল্লাহ। পড়েন হাসবিয়াল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি দুই ডোজের উপর ভরসা করি নাই, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি যার উপর ভরসা করেছি তিনি আরশে আযীমের রব। সুবহানাল্লাহ। তিনি কার রব? না দুই ডোজের উপর ভরসা করবেন? দুই ডোজ কি? শুধু দুই ডোজ? তাওয়াক্কুল না, তাওয়াক্কুল কার উপরে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই ডোজের উপরে ভরসা করায়া উম্মতের ঈমানকে খোলাপন করে দিয়েছে। উম্মতের ঈমানকে বাংলা কোন না হুজুর খুলখুল্লা করে দিয়েছে। আমাদের দেশে কি বলে? হ্যাঁ ঝাঁঝরা করে দিয়েছে। আমাদের ঈমানকে কি করে দিয়েছে বলেন? ঝাঁঝরা করে দিয়েছে। সবগুলো ষড়যন্ত্রের অংশ। সব কি বলেন? বলেন বলেন। সব ষড়যন্ত্রের অংশ, সব ষড়যন্ত্রের অংশ। মসজিদ ফাঁকা হয়ে দাঁড়ানো ষড়যন্ত্রের অংশ, মসজিদে পাঁচজনের 10 জন ষড়যন্ত্রের অংশ, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া ষড়যন্ত্রের অংশ, আমাদের স্কুল আর কলেজগুলো বন্ধ করে দেওয়া ষড়যন্ত্রের অংশ। তাওয়াক্কুল আল্লাহর উপরে, তাওয়াক্কুল কার উপরে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথা তো দূর চলে গেছে। আমার তো মাবদা বলা উদ্দেশ্য ছিল, আমার জীবনের সূচনা বলা উদ্দেশ্য ছিল। রব যেন বলেন আমি তোমাকে এক ফোঁটা না পানি থেকে বানিয়েছি। শুধু এক ফোঁটা নয়, এক ফোঁটার হাজার হাজার একবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেই শুক্রকিট দেখা যেত না সেখান থেকে তোকে আমি 90 কিলো বানিয়েছি। 90 কিলো বানিয়েছি সেখান থেকে তোকে আমি। আর তুই আমাকে ভুলে গিয়েছিস, তুমি আমাকে ভুলে গিয়েছিস। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখা উচিত আমি তোমাকে কোত্থেকে বানিয়েছি। খুলিকা মিন মাইন
তোমাকে বানিয়েছি। হ্যাঁ, আমি জীবনের জন্য আজকেই প্রথম মুসলমান হয়ে গেলাম। দাফের তরজমা আজীব বিষয়। দাফের কেন হলো? দাফের মানে সবেগে, দাফের মানে সজোরে, সজোরে নির্গত পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। এখানে রব্বে কারীম যদি সজোরে না দিতেন পৃথিবীর কোনো মানুষ মানুষ হতো না। এটাকে যদি দাফের না বানাইতেন, এটাকে যদি সবেগে নির্গত বানাইতেন, এটাকে যদি দ্রুত গতিতে, এটাকে বীর্যকে মায়ের পিঠের বাবার দেশ থেকে, মায়ের ভক্ত দেশ থেকে সবেগে যদি পাঠিয়ে না দিতেন আমরা কেউ তৈরি হইতাম না। এর আগেই মরে যেতাম। সুবহানাল্লাহ। এর আগে কি? এর আগেই মরে যেতাম। এটা এত দ্রুত বেগে বের হয়। সুবহানাল্লাহ। এটা তার সর্বশক্তি দিয়ে দ্রুত বেগে বের হয়। গিয়েই এটা মায়ের পেটে জরায়ুতে ঢুকে যায়। মায়েরটাও আসে, বাবারটাও আসে। এসেই দুটোর প্রথম কাজ হলো দুটো শুধু ঘুরতে থাকে আর দুটো একসাথে মিশ্রণ হতে থাকে। সুবহানাল্লাহ। দুটো একসাথে কি হতে থাকে বলেন? মিশ্রণ হতে থাকে, মিশ্রণ হতে থাকে, হতে থাকে। মিশ্রণ শেষ। এবার এটার কাজ হলো খাবার তালাশ করা। সুবহানাল্লাহ বলেন। এটার কাজ কি করা বলেন? খাবার তালাশ করা। রব্বে কারীম সঙ্গে সঙ্গে এটার দুয়ার বন্ধ করে দেয়, গেট বন্ধ করে দেয়, আর এটার ভিতরে রক্তের পুকুর বানিয়ে দেয়। কি বানিয়ে দেয় বলেন? রক্তের পুকুর বানিয়ে দেয়। এই রক্তের পুকুরটা থেকে সে তার খাবার সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলেন। আর আগেই বলেছি তার রক্তের এক এক ফোঁটার মধ্যে মানবদের যেমন যত প্রয়োজনীয় জিনিস আছে সব রক্তের ফোঁটার মধ্যে রেখে দিয়েছে। রক্তের ফোঁটার মধ্যে কি করেছে বলেন? রেখে দিয়েছে। এবার সে রক্তের ফোঁটা থেকে খাবার সংগ্রহ করে, খাবার সংগ্রহ করে, করে 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 নিজে নিজেই চোখ সংগ্রহ করে, নিজে নিজে দামাত সংগ্রহ করে, নিজে নিজে মাড়ি সংগ্রহ করে, নিজে নিজে নাক সংগ্রহ করে, নিজে নিজে ওই খাবার রক্তের পুকুর থেকে এক এক বিন্দু থেকে সে যেটা যেটা লাগে সব সংগ্রহ করে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার কাবীরা। রব কে বানায়? কে বলেন? রব করেন কে? আল্লাহ কে? তাকে ভুলে যাওয়া, তাকে ভুলে যাওয়া। এটা রব্বুল আলামিন বলেন খুলকা মিন মাইন দাফিক। দেখো না আমি তোমাকে সবেগে নির্গত, সবেগে নির্গত, দ্রুত গতিতে নির্গত আমি তোমাকে বানিয়েছি। আমি তোমাকে কি করেছি? আল্লাহু আকবার কাবীরা। কিভাবে রব বলেছেন? সবেগে নির্গত পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। সে নিজের গতিতে সবেগে দ্রুত গতিতে বের হয়ে দ্রুত গতিতে জাগালো। সুবহানাল্লাহ বলেন। দ্রুত গতিতে কি লাভ বলেন? জাগালো। অথচ এটার পরিমাণ কত দূর? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাকে দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাকে কি করা যায় না, দেখা যায় না। এত ছোট থেকে ছোট, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটা এখানে নিয়ে জাগালো। এই জায়গায় গিয়ে জাগালো, এই জায়গায় গিয়ে জাগালো। এবার দুজনেরটা মিশে 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 ঘুরে দেখেন আটার খামির বানায় কেমনে ঘুরে ঘুরে। আরে সুবহানাল্লাহ পানি। আপনি দেখেন ব্রিকফিটের মাটির খামির বানায়, ইটের খামির বানায় কি দিয়া বলেন? আচ্ছা এবার দেখেন সিমেন্টের খামির বানায়, সিমেন্টের আর এই পাথরের মিশ্রণ কেমনে করে? এবার আব্বার বীর্য আর আম্মার বীর্য দুজনকে একসাথে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। এখানে ঘুরে নদীর তলে যখন ঘন্ট হয় উপরে পানি ঘুরে, দেখছেন আপনারা? উপরে পানি ঘুরে। আশ্চর্য কথা, এখানে যখন ঘন্ট হয় তলদেশে ঘন্ট হয় তো ওখানে উপরে ঘুরে। এখানে যখন ঘুরে তো মার মাথা ঘুরে, মার ভূমি ভূমি ভাব। সুবহানাল্লাহ বলবেন। মার কি ভাব? কি লেগা? এখানে ঘুরে 40 দিন একটানা শুধু ঘুরে। আর আমার বিষয় হলো ঘুরতে 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 মায়ের আর বাবার দুটোটার বিরুদ্ধে একসাথে এবারে ঘুরতে 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 এতটা মিশ্রিত হয়ে যায়, এতটা মিশ্রিত হয়ে যায়, মিশতে মিশতে একাকার হয়ে যায়। এই জন্যই এক চোখ আব্বা আর চোখ মা, না আব্বার চোখ মা। সুবহানাল্লাহ বলেন। হাতের আঙ্গুল আব্বার, মা পায়ের আঙ্গুল মা। কি দুটো থেকে কিভাবে কানেকশন করে রব্বে কারীম? এজন্য বলেন মিন নুতফাতিন আমশাজ, মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে মিশ্রিত সূত্র থেকে আমি বানিয়েছি। কে বানিয়েছে? তো তাকে চিনা না না তাকে বাদ দেওয়া? আর যারা বলেন শুধু কোনো একটা ইউনিভার্সিটি যদি গিয়ে ভর্তি হয়ে যেতে পারো তাইলেই বলে দেওয়া না আমি ইসলামকে মুছে দেব। শুধু যদি একটা চেয়ার দিতে পারে তো বলবে আমি করব।
করব। সাংবাদিক জিজ্ঞেস করেছে ইসলামকে মুছে দিবেন, ইসলামকে মুছে দিবেন, এটা কে উঠাবে এই বিল? আমি তুলবো। কি বলছে বলেন না? আমি তুলবো। রব বলেন তোকে তুলতে দিব না রে। কি বলেছে বলেন বলেন বলেন? তোকে তুলতে দিব না। তুই আমার বিরুদ্ধে বিল তুলবি। তোকে আমি বানিয়েছি শুক্রকীট থেকে, তোকে আমি বানিয়েছি। আমার বিরুদ্ধে বিল তুলবি, রিটার্ন না তোকে বিল তুলবে। যা যা ভাই না ঢুকতে দিস না, হারাম খো। আমার বিরুদ্ধে বিল তুলবে, ঢুকতে দিস না। আর জোরে বলেন, আমার বিরুদ্ধে বিল তুলবে, ঢুকতে দিস না, ঢুকতেই দিস না। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এটাই হবে আগামীতে, এটাই হবে, এটাই হবে। রবকে ভুলে যেও না, রবকে ভুলে যেও না, বানানে ওনাকে ভুলে যেও না, ইসলাম ভুলে যেও না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আরো ধরে স্লোগান করেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে বিল তুলবে, শেষ তক বাথরুমের সামনে পড়ে থাকে। কোথায় পড়ে থাকে বলেন? সে তো বাথরুমের সামনে পড়ে থাকে। মজার বিষয় হলো 3 দিন পরে ওই বাথরুমের সামনে আমারও যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। যে শহরে তিনি শুয়েছিলেন ওই শহরে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে। না সৌভাগ্য না, দুর্ভাগ্য হয়েছে। কি কমপক্ষে 50টা ছেলে ছুটে আসছে, যারা কাজ করে ছুটে আসছে। আর কত হিয়াল করতে এনে হুদিটা কেউ সাহা আমার হুজুর দিকে কিভাবে মোসাফা করে সাহা। ভেবে দেখা উচিত তোমাকে কি থেকে বানিয়েছে। তোমাকে দেখা উচিত তোমাকে কি থেকে বানিয়েছে। তোমাকে স্বামীকে নির্গত এক ফোঁটা পানি থেকে আমি রব বানিয়েছি। আল্লাহ এবার নিজেই বলে দেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে এক ফোঁটা পানি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের বক্ষদেশ থেকে বের হয়েছিল। এক ফোঁটা পানি সুলবা তারাইব থেকে বের হয়েছে। সুল বাবার পৃষ্ঠদেশ, তারাইব মায়ের বক্ষদেশ, তারাইব আর সুল থেকে বের হওয়া এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। অতএব আমি কি পারবো না তোমাকে? ইন্নাহু আলা ওয়াজহিহি লাকাদির, ইন্নাহু আলা ওয়াজহিহি লাকাদির। রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানাতে পেরেছি। অতএব আমি তোমাকে কবর থেকে আবার উঠাতে পারবো। আমি তোমাকে কবর থেকে আবার কি, এ হলো এক তরজমা। আরেক তরজমা, ইন্নাহু আলা ওয়াজহিহি লাকাদির, আমি তোমাকে যেখান থেকে কালেকশন করেছি, তোমার শরীরের পানিকে আমি যেখান থেকে কালেকশন করেছি, তোমার শরীরের আগুনকে যেখান থেকে কালেকশন করেছি, তোমার শরীরের মাটিকে যেখান থেকে কালেকশন করেছি, তোমার শরীরের হাওয়াকে যেখান থেকে কালেকশন করেছি, ওটা আবার ওখানে ওখানে আমি অচিরে ফিরিয়ে দিব। কি আবার কবরে ফিরিয়ে দিবে কিনা বলেন? জোরে বলেন। তাহলে দুটো তরজমা, সুবহানাল্লাহ। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আমি বানানে ওয়ালা, দেনে ওয়ালা, আবার ফিরিয়ে লেনে ওয়ালা। আমি দিতেও পারি, নিতেও পারি। আমি কি দিতেও পারি। ইন্নাহু আলা রাজইহি, এটাকে ফিরিয়ে দিতে আমি আবার পারবো। ফিরিয়ে দিতে মানে তোকে যেখান থেকে এনেছি সেখানে আবার ফিরিয়ে দিব। এ হলো কি এক তরজমা। আর আরেক তরজমা হলো তোকে কবর থেকে আমি ময়দানে মাশরে আবার ফিরিয়ে নিয়ে আসবো, আবার ফিরিয়ে নিয়ে আসবো। ইন্নাহু আলা ওয়াজহিহি লাকাদির, মুখস্থ করেন, ইন্নাহু আলা ওয়াজহিহি লাকাদির। এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি আমাকে বানানে ওয়ালা, এক ফোঁটা নাপাক পানি থেকে যিনি আমাকে বানাতে পেরেছেন, তিনি অবশ্যই আমার এই পানিটা আবার পানির সাথে মিশিয়ে দিতে পারবেন।
দুটো তরজমা একসাথে হয়ে গেল। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আমি তোমাকে বানানে ওয়ালা, আবার তোমাকে ফিরত নিতে ওয়ালা। আমি আবার কি নিব? আবার ফিরত নিব। আমি দিয়েছি আবার ফিরত নিব, দিয়েছি আবার কি করব? এবার বলে আবার আরেকটা তরজমা, ফিরত দিব। আবার কি দিব? তোমার হাতগুলোকে কবরে শেষ করে দিয়ে, তোমার পাগুলোকে কবরে মুছে দিয়ে, তোমার চোখগুলোকে কবরে মিশিয়ে দিয়ে, তোমার দাঁতকে কবরে মিশিয়ে দিয়ে, তোমার হাতগুলোকে কবরে মিশিয়ে দিয়ে আমি আবার বানানেওয়ালা। আমি আবার কি? আবার বানানেওয়ালা। পারবেন তো না? শুধু তাদেরকে পারবেন না, শুধু টাকলাদেরকে পারবেন না, সবাইকে পারবেন। আর সবাইকে পারবে, শুধু ফেরাউনদেরকে পারবে না। বলেন শুধু তাদেরকে পারবে না, না সবাইকে পারবে? বলেন পারলে মালিকের চ্যালেঞ্জ গ্রহণ করো। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইন্না হারফু মুশাব্বাবিল ফিল লাকাদির, আল্লাহ তাআকিদ, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আমি তোমাকে প্রথমবার দেবালে বানিয়েছি, দ্বিতীয়বার আবার তোমাকে এভাবেই তুলে নিব। পারে না? পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব আমাকে মাদ্দা শিখালেন, আর মাদ শিখালেন, আমার সূচনা শিখালেন, আমার শেষ পরিণতি শিখালেন। রব আমাকে প্রথম শিখালেন, রব আমাকে শেষ শিখালেন, রব আমাকে ইবতিদা শিখালেন, রব আমাকে নিহায়া শিখালেন, রব আমাকে মুক্তাদা শিখালেন, এবার রব আমাকে গায়া শিখালেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। এখানে আমার 9টা কিতাব আছে। কয়টা কিতাব? এই কিতাবগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, যদি সুযোগ থাকে নিয়ে যাবেন, গেটের সামনে রাখা আছে। প্রতিদিন বলতে থাকবো আমি, নেওয়ার দায়িত্ব আপনাদের। ঠিক আছে না? ইনশাআল্লাহ পারলে আজকে দিবেন, না পারলে কালকে দিবেন। এই 9টা কিতাব নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। পাশে যে বক্স রাখা আছে, ডেস্ক রাখা আছে, অবশ্যই ডেস্কের সাথে কি করে যাবেন? সাক্ষাৎ করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক